একদা এক গ্রামে এক চাষি বাস করত। তার নাম ছিল শশী। সে তার মাঠের ধানের জমি দেখে বাড়ি ফিরছিল। সে খুবই চিন্তিত ছিল, কারণ এই বছর গ্রামে একদম বৃষ্টি না হওয়ায় জমিতে খরা দেখা গিয়েছিল। রাস্তায় তার সঙ্গে পাঁচুর দেখা। পাঁচু বলল, কি কাকু, কোথায় গেছিলেন? এই ধানের জমিটা একটু দেখে এলাম। তুই কোথায় যাচ্ছিস? আমি ওই একটু শহরে যাচ্ছি। তারপর আকাশের যা অবস্থা কাকু, বৃষ্টি টিষ্টি হচ্ছে না। চাষবাসের যে কী হবে ভেবে পাচ্ছি না। কি কাকু, কি ভেবেছেন আপনি? তাই তো রে, ওটাই ভাবতে ভাবতে যাচ্ছি। দেখি যাই বাড়িতে, কি করা যায়। তাহলে চলি রে। হ্যাঁ কাকু, আমিও আসছি তাহলে। কি গো, তুমি চলে এসেছো? চাষবাসের কি অবস্থা? জমির কীরকম হাল দেখলে? তার উপর এখন তো বাবার হাঁটুর ব্যথাটা এতটা বেড়েছে, ঘরে তো এক ফোঁটা চাল নেই। চাল আনতে হবে। কি বাবা, এসে গেছিস? তাহলে বস একটু, বুঝলি? তোমার হাঁটুর ব্যথাটা কেমন আছে বাবা? হ্যাঁ, এখন একটু কম আছে, রাতের দিকে বাড়ে। তুই কি জমি থেকে এলি বাবা? হ্যাঁ, জমি থেকেই তো এলাম। জমির অবস্থা খুব খারাপ। তাহলে জিরিয়ে কিছু খেয়ে নে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, খেয়ে নিচ্ছি আমি। কি গো, তোমায় খেতে দেবো তো? এত চিন্তা করো না, ভগবান তো আছেন, উনিই দেখবেন। চিন্তা করে কি কোনো কিছু সুরাহা মেলে? দেখবে না ঠিক বৃষ্টি হবে বছরের শেষে। ভগবানের উপর আস্থা রাখো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। দাঁড়াও, আমি না যাই, খোকাকে জাগিয়ে আনি। ও এখনো ঘুমোচ্ছে। কী রে খোকা, ওঠ, অনেক তো বেলা হলো, আর কতক্ষণ ঘুমোবি? উঠে পড়তে বস, কিংবা যা দিদির সাথে গিয়ে খেলবি যা। কী রে ভাই, উঠে পড়েছিস? চল খেলবো আমরা। আমাদের তো এখন স্কুলের ছুটি, এখন আমরা খেললে আমাদেরকে দাদু আর কেউ ভাই, বকবে না। দিদি ভাই, কি করছো? মা, আমি না ভাইকে নিয়ে যাচ্ছি মাঠে খেলতে। ভাই এখন ঘরে খেলতে চাইছে না, তাই আমি ওর সাথে যাচ্ছি। আমরা দুপুরবেলায় বাড়ি ফিরবো। হ্যাঁ রে, ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরে আসিস। আর এসে স্নান করতে হবে। দেখি যাই মাঠের দিকে। মাঠের কি অবস্থা দেখি। যা অবস্থা আকাশে, বৃষ্টি হবে বলে তো মনেও হচ্ছে না। এই যে শশীদা, কোথায় চললেন? এই যে ভাই মাঠের দিকে। তো তুমি কোথায় চললে ভাই? হ্যাঁ, এই যে দেখো না আকাশের যা অবস্থা, জমির যা হাল, মাথায় তো হাত দেওয়ার জোগাড় ভাই। চলি ভাই মাঠের দিকে। আকাশের যা অবস্থা, চারিদিক ধুধু করছে, এক ফোঁটা জল নেই, বৃষ্টি নেই, কী যে হবে। কি বৌমা, তোমার রান্না হয়ে গেল? খোকা কখন আসবে? এই যে বাবা, চলে আসবে আর একটু পরেই। আপনার হাঁটু ব্যথাটা কেমন আছে? আপনি এত হাঁটাচলা কেন করছেন? বসে থাকুন না একটা জায়গায়। আপনার খোকাকে আজকে আমি বলেছি আপনার হাঁটু ব্যথার কথা। ও বলেছে জমি থেকে ফেরার পথে আপনার জন্য ওষুধ নিয়ে আসবে। আরে ভাই, ছুটিস না, এত ছুটলে তো পড়ে যাবি। আর এত রোদের মধ্যে ছুটলে তো শরীর খারাপ করবে। আরে বলছি, ছুটিস না, আস্তে আস্তে যা, হেঁটে হেঁটে চল। চল আমরা ওইখানে ওই ছায়ায় বসি গাছের তলায় গিয়ে। দেখলি তো, বলেছিলাম পড়ে যাবি, পড়ে গেলি তো। চল আয়, ওখানে গাছের তলায় বসি ছায়াতে। চল ভাই, অনেক দেরি হয়ে গেল, এবারে বাড়ি ফিরতে হবে, গিয়ে স্নান করব, খেতে হবে। চল বাড়ি যাই। আচ্ছা, তুমি চলে এসেছো? একটু জিরো, আমি তোমাকে খেতে দিচ্ছি। সকালবেলা যাওয়ার সময়ও তো কিছু খেয়ে গেলে না। এখন একটু তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসে যাও। আর এত চিন্তা করে কি হবে? যা হবে সব ভালোর জন্যই হবে। ভগবানের উপর আস্থা রাখো। হ্যাঁ, তাই ভগবানের কাছে প্রার্থনা করছি, বৃষ্টিটা যেন তাড়াতাড়ি দেয় ভগবান।
আমিও তো সেটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে বৃষ্টিটা তাড়াতাড়ি আসে, জমিতে ফসল ফলে। এই দেখেছো দেখেছো, ভগবান আমাদের উপর মুখ তুলে চেয়েছে, বৃষ্টি পড়ছে বাইরে। এবার আর আমাদের কোনো চিন্তা নেই, ফসল ফলবে জমিতে, আর চাষবাসের কোনো সমস্যা থাকবে না। দেখলে তো, আমি বলেছিলাম না ভগবানের উপর আস্থা রাখতে। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। সব কিছু ঠিকঠাক হলো তো? এই জন্যই বলে সবুরে মেয়া ফলে। দেখি জমির কি অবস্থা। বৃষ্টি তো কালকে ভালোই হলো, জমিতে নিশ্চয়ই ভালোই জল জমেছে, ভালোই ফসল হবে। ভালো হলেই ভালো। এইভাবে শশী তার জমিতে দেখে জমি ভরা ফসল হয়েছে। শশী ভীষণ খুশি হয় জমি দেখে। তার ফসল ভরা জমি তাকে মুগ্ধ করে তোলে। শশীদা, কি খুশি খুশি তো? কালকে তো ভালোই বৃষ্টি হলো, জমিতে নিশ্চয়ই জল জমেছে। আর কোনো চিন্তা নেই, বলো কি এবার ভালো হলো তো? আর বলো না ভাই, যা চিন্তায় ছিলাম, বৃষ্টিটা হয়ে চিন্তাটা দূর হলো। এবার যাই, জমিতে ভালোই তো ফসল দেখলাম। আসি তাহলে, কি? এই করে শশী বাড়ির দিকে ফিরে যায়, আবার আগের মতো করে ভালো মন্দ খাওয়া শুরু করে। আর ভগবানকে অশেষ ধন্যবাদ জানায়। সে তার পরিবারের সাথে আনন্দ করে থাকতে শুরু করলো। এই করে শশী এবং তার স্ত্রী মালা আগের মতো আনন্দে খুশিতে দিন যাপন করতে থাকে। এই করে শশী দিন আনে দিন খায়, জমিতে ফসল ফলায় এবং তার পরিবারের সাথে সুখে শান্তিতে বাস করতে থাকে।